গরম পড়েছে, তাই আজকে আমি একটু রসা বানাবো। তার জন্য ডাঁটা, বড়ি, পটল, গাজর, আলু দিয়ে রসা বানাবো। আমি গাজর, আলু, ডাঁটা আর পটল সব ভেজে নিচ্ছি। বড়িও ভেজে রেখেছি। একটু এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে ফেলছি এবার। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটু রাঁধুনি ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি একটু হিং দেব। ছেড়ে দিচ্ছি। এবার টমেটোটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। এবার আমি নুন দেব, হলুদ দিলাম, সব 1 চামচ করে দিয়ে দিলাম। আর একটু চিনি দিতে হবে আমাকে। আমি লঙ্কা গুঁড়ো দেবো না, কেননা কাঁচা লঙ্কা 5টাকে চিড়ে দিই, 5টা দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, বেশি ঝাল হয়ে গেল। এবার আমি একটু ঢেকে দেবো। একটু ঢেকে দিলাম, মশলাটা কষানো হওয়া পর্যন্ত 5 মিনিট একটু ঢেকে রাখছি। ঢাকাটা খুলে আমি একটু দেখে নিই, যদি তেল বেরিয়ে থাকে জল দিয়ে দেবো। হ্যাঁ, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, এগুলো সিদ্ধ হবে। এই গরমে পাতলা এই রসা ডাঁটা দিয়ে খুব ঠান্ডা হয় শরীর, খুব উপকার। এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। এবার আমার 10 মিনিট মতো সময় লাগবে, ঢাকা দিয়ে দিই, সিদ্ধ হোক। আমার হয়ে গেছে, আমি এবার একটু নামাবো, তার আগে একটুখানি তরকা লাগবে। তেল দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, আদা মৌরি বাটা, এটা দিয়ে আমি তরকা দেবো। রসায় আদা মৌরি বাটা দিলে তরকা লাগলে খুব সুন্দর টেস্ট হয়, আর একটা সুন্দর সুঘ্রাণ বেরোয়। সেই জন্য আমি তরকাটা দিয়ে দিলাম। ঢেকে দেবো, গন্ধটা